হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো মজাদার টক ঝাল ঘরোয়া আমের আচারের সহজ রেসিপি। দেখুন দেখতে কত লোভনীয়। চলুন মূল ভিডিওতে চলে যাই। তো আমি এখানে নিয়েছি 9টা আম। তো এটা একটু সবুজ করেই ছিলে নিয়েছি, দেখতে যেতে এরকমই হয়, নয়তো আমটা গলে যাবে আচার নাড়ার সময়। তো আমি প্রত্যেকটা আম 4 পিস করে নিয়েছি। তো আমি এখানে কড়াই গরম করে 400 গ্রামের মতো তেল দিয়েছি, সরিষা তেল। তো আমি এখানে আস্ত একটা রসুন থেতলে দিয়েছি। তো এটা ভেজে আমি দিয়ে দিব 1 চামচ 5 ফোড়ন। সো এটা আমি 2 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষা বাটা। তো আমি এখনই আমগুলো দিয়ে দিব এক এক করে, দিয়ে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে তেলের ভিতরে আম, পরে বিভিন্ন মশলা দিতে হবে। তো আমি 5 মিনিট ভেজে নিয়েছি। নেওয়ার পরে 1 চামচ দিয়েছিলাম হলুদ গুঁড়ো ও 1 চামচ মরিচ গুঁড়ো দিয়েছি, দিয়ে 5 মিনিটের মতো ভেজে আবারও দিয়ে দিয়েছি 2 কাপের মতো চিনি। তো আমি এখানে 9টা আম নিয়েছি। যেহেতু 9টা আম নিয়েছি, আমগুলো অনেক টক ছিল, তাই জন্য আমি একটু চিনির পরিমাণটা বেশি দিয়েছি। আমি যেহেতু টক মিষ্টি টাইপের ব্যালেন্স রাখতে চেয়েছিলাম, সো এটা পারফেক্ট একটা। সো এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ভিনেগার। তো আমি ভিনেগার এটা নিয়েছি, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। এটা মেবি 55 টাকার মতো নিয়েছিল দাম। তারপর আমি 5 ফোড়ন দিয়ে দিব 2 টেবিল চামচ। তারপর ভালো করে নেড়ে মিশিয়ে নিব। তো এখানে পাশে দাঁড়ায় থাকতে হবে, দেখুন কতটা ঘন হয়েছে। তো এখানে একটু পরপর নেড়ে দিতে হবে, যদি লেগে যায় আর পোড়া পোড়া স্মেল আসে তাহলে কিন্তু ভালো টেস্ট আসবে না আচারের। তো এটা নাড়তে হবে অনবরত। আমার আচারটা প্রায় হয়ে গেছে। সো আজকের মতো ডান। সো আমি পরের দিন সকালে আবার একটু জাল দিয়ে নিব, একদম পারফেক্টলি হয়ে যাবে আর কি। প্রায় 10 মিনিটের মতো নাড়তে হবে, জাল দিয়ে নিতে হবে। সো আমার আচারটা হয়ে গেছে, দেখুন ফাইনাল ফিনিশিং হয়ে গেছে। তো আমি এবার পরিবেশন করে নেব আচারটা। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার হয়েছে। সো এটা আপনারা খিচুড়ির সাথে খেতে পারেন, বা নর্মালি একটু টক খেতে মন চাইলে খাইতে পারেন। মানে টক ঝাল মিষ্টির একটা পারফেক্ট ব্যালেন্স আছে। সো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা রাখি। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। তো বিদায় নিচ্ছি। আপনাদের পছন্দের আচারের নামটি কি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।